নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো ধরনের অবমাননা, কোনো ধরনের কটূক্তি আমরা মেনে নেব না। প্রাণ এবং আরএফএল কোম্পানিকে আমাদের ঐক্যবদ্ধভাবে বয়কট করতে হবে। যারা কাফের তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমি ইলিয়াস ভাইকে বলবো, ভাই আপনার পক্ষ থেকে আপনি আমাদের পাশে সবসময় থাকবেন। নিজের দেশের স্বার্থ বাদ দিয়ে আমাদের ইমানের স্বার্থ হলেও কাদিয়ানি পণ্যগুলো বয়কট করব। তাদের অর্থের, তাদের শক্তির কারণে এই সমস্ত কাদিয়ানিরা আমাদের মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার তারা সাহস, শক্তি তারা পাচ্ছে। গোটা পৃথিবীতে তালাশ করলো কাদিয়ানিদের সংখ্যা 10 লক্ষ হবে না, 1 লক্ষ হয় অনেক কঠিন। প্রাণ আরএফএল ছাড়া আমাদের চলতে একটু কষ্ট হবে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেখানে নবীর মহব্বতের কারণে জীবন উৎসর্গ করতে রাজি, সেখানে আমরা প্রাণ এবং আরএফএল কে খুব সহজে ইনশাল্লাহ বয়কট করতে পারবো। কাদিয়ানিদের কাফের ঘোষণা আমরা চাই। আমরা এখানে যে প্রায় 10 লক্ষ মানুষ একত্রিত হয়েছি, গোটা পৃথিবীতে তালাশ করলো কাদিয়ানিদের সংখ্যা 10 লক্ষ হবে না, 1 লক্ষ হয় অনেক কঠিন। কিন্তু তারপরও তারা এত অল্প সংখ্যক লোক হওয়া সত্ত্বেও তাদেরকে কাফের ঘোষণাটা আমাদের দেশ থেকে আমরা দিতে পারছি না কেন? সেক্ষেত্রে আমাদেরকে মূল একটা বিষয় দেখতে হবে, তা হলো যে তাদেরকে যে সমস্ত লোকেরা সাপোর্ট করছে, কিছু রাজনীতিবিদ, কিছু ব্যবসায়িক কোম্পানি তাদেরকে যে সাপোর্ট করছে, যেমন প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, যদি তাদেরকে দুর্বল করতে হয়, তাদেরকে নিস্তেজ করতে হলে প্রাণ এবং আরএফএল কোম্পানিকে আমাদের ঐক্যবদ্ধভাবে বয়কট করতে হবে। আমরা একজন মুসলমানের জন্য প্রাণ এবং আরএফএল কোম্পানির কোনো পণ্য না কিনি, এ ব্যাপারে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যদি পারি তাহলে ইনশাল্লাহ এই ফিতনা আমাদের দেশ থেকে এটা মূলোৎপাটন করা সম্ভব। প্রাণ, আরএফএল, ভীষণ, ক্লিক, এই কোম্পানিগুলো কাদিয়ানি কোম্পানি। আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা এই পণ্যগুলো ইনশাল্লাহ বয়কট করব। এবং আমরা আমাদের কাছে একটাই সরকারের কাছে দাবি জানাতে হবে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের। যারা কাফের তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এছাড়া না হলে কোনো উপায় নেই। এজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে হবে এবং কাদিয়ানিরা যারা তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এটাই আমাদের দাবি। বাংলাদেশের মধ্যে কাদিয়ানি নামক এক ধরনের সম্প্রদায়রা তারা অনেক আগে থেকেই ইসলামের মধ্যে একটি অপপ্রচার চালানোর তারা সবসময় তারা চালিয়ে যাচ্ছে, এবং তাদের এই অপপ্রচারের মধ্য দিয়ে তারা যেটা বলতে চায় সেটা হচ্ছে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শেষ নবী তিনি, তারপরে আর কোনো নবী নাই। এটা যেমনিভাবে সারা বিশ্বের মুসলমানরা জানে এবং এই কাদিয়ানিরাও তারাও জানে, কিন্তু তারা জানা সত্ত্বেও তারা যে কাজটি করতেছে, নিঃসন্দেহে তারা এগুলো আমাদের মুসলিমদের মধ্যে বিভেদ, আমাদের মুসলিমদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য তারা এই কাজগুলো করতেছে। আর এর পিছনে যে সমস্ত ব্যক্তিরা সহযোগিতা করতেছে, তারা নিঃসন্দেহে আমাদের এই দেশের মধ্যে থেকেই তারা তাদের পিছনে থেকে তারা পৃষ্ঠপোষকতা করতেছে। তার মধ্যে প্রকাশ্যভাবে বলতে চাই, আমাদের বাংলাদেশের যে আরএফএল কোম্পানি, এই সমস্ত প্রাণ কোম্পানিগুলা, আরএফএল কোম্পানিগুলা, তারা তাদের পিছনে একদম প্রত্যক্ষভাবে তাদেরকে মদত দিচ্ছে। আমরা যদি তাদেরকে কাফের হিসাবে ঘোষণা করতে চাই, তাহলে তার আগে আমাদেরকে তাদের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে যারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে শক্তি দিচ্ছে, তাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমাদের রাষ্ট্রীয় সরকার, আমরা চাই এই প্রতিষ্ঠানগুলোকে যেন আমাদের দেশ থেকে ব্যান করে দেওয়া হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কারণ তাদের অর্থের, তাদের শক্তির কারণে এই সমস্ত কাদিয়ানিরা আমাদের মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার তারা সাহস, শক্তি তারা পাচ্ছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করার পরেও তারা কোনোভাবে আমরা এই পথ থেকে তাদেরকে আমরা সরাতে পারতেছি না। তারা দেখা যায় যে সংখ্যা অল্প হলেও আমাদের চাইতে বেশি শক্তি তাদের। আমরা এগুলা দেখে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা এগুলা সহ্য করতে পারছি না, আমরা মেনে নিচ্ছি না, আমরা কোশ্চিন কালেও মেনে নিব না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো ধরনের অবমাননা, কোনো ধরনের কটূক্তি আমরা মেনে নিব না। এই বিষয়কে কেন্দ্র করে আমরা এবং সাধারণ জনগণ এবং রাষ্ট্রের ধর্মপ্রিয় মুসলিমদের সকলের পক্ষ থেকে আমি একজন মুসলমান হিসেবে বলতে চাই, এই রাষ্ট্র, এই সরকার তাদেরকে নিষেধ করার সাথে সাথে তাদের পিছনে যারা শক্তি দান করে, তাদের পিছনে যারা সবকিছু অর্থ, যে এই যে শ্রম এগুলা ব্যয় করে, তাদেরকে যেন তার আগে নিষেধ করা হয়। এবং আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের মধ্যে কিছু মিডিয়া যারা আমাদের মুসলমানের হয়ে কাজ করে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই।
আমি ইলিয়াস ভাইয়ের এই ভাই প্রতিনিধিকে দেখে আমি আগে এগিয়ে এসেছি এবং আমার মনের মধ্যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা থেকে আমি নিজ থেকে এসে জিজ্ঞেস করেছি যে ভাই এটা কি ইলিয়াস ভাইয়ের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আপনি এসেছেন? এই জন্য আমি ইলিয়াস ভাইকে বলবো, ভাই আপনার পক্ষ থেকে আপনি আমাদের পাশে সবসময় থাকবেন, আমরা এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের বাংলাদেশে জনসংখ্যা আনুমানিক প্রায় 20 কোটি মানুষ। তো আমরা যদি আমাদের নিজের দেশকে ভালোবেসে থাকি, তো আমরা নিজের দেশের স্বার্থে হলেও, নিজের দেশের স্বার্থ বাদ দিয়ে আমাদের ইমানের স্বার্থে হলেও কাদিয়ানি পণ্যগুলো বয়কট করব। সে কাদিয়ানি পণ্যগুলো কি কি? প্রাণ, আরএফএল সহ উল্লেখযোগ্য যে সমস্ত কোম্পানিরা আছে, এগুলো যদি আমরা বয়কট করি, আমরা কিন্তু মারা যাব না। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জীবিত রাখবেনই রাখবেন, সেটা যে কোনো প্রকারেই হোক রাখবেন, কারণ আমরা আল্লাহ তাআলাটাকে সাড়া দিয়েছি, আমরা তার হাবিবের দরবারে কাজ করেছি। তো আমার সমস্ত দেশবাসীর কাছে আহ্বান থাকবে যে আপনারা কাদিয়ানি যে পণ্যসমূহ আছে এবং সঙ্গে সঙ্গে ইসরায়েলি যে পণ্যসমূহ আছে, সেগুলো আপনারা সমূল্যে একসঙ্গে এক কণ্ঠে আওয়াজ তুলুন যে ইসরায়েলি পণ্য, কাদিয়ানি পণ্য বয়কট, বয়কট। এইটাকে আওয়াজ তুলে সমগ্র বাংলাদেশ কাঁপিয়ে তুলুন। আপনারা সকলে অবগত আছেন, আজকে 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আল্লামা মধুপুরী বিশ্বাস হুজুরের ডাকে সারা দেশ থেকে লক্ষ লক্ষ ছাত্র জনতা তারা একত্রিত হয়েছে। তাদের প্রাণের দাবি একটাই, যে কাদিয়ানিকে অমুসলিম ভাবে, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ তারা আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আমি শেষ নবী, আমার পর কোনো নবী আসবে না, তারা এই কথাটাকে পরিপূর্ণভাবে অস্বীকার করে। অর্থাৎ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করে। কাজেই যে ব্যক্তি আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তাকে মিথ্যাবাদী বলতে চায়, সে কোনোদিন মুসলমান থাকতে পারে না। তো আমি এই বিষয়ে প্রশাসনের ভাইদেরকে দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের একটি অনুরোধ জানাতে চাই। আপনাদের সামনে একটি যুক্তি তুলে ধরতে চাই, সেটি হলো যে বাজারের মধ্যে যদি কোনো পণ্য, যদি কোনো বিষ, সেটা মধুর সিল লাগানো অবস্থায় যদি বিক্রি হয়, সেটা কিন্তু বন্ধ করা প্রশাসনের দায়িত্ব। সেটাকে অন্যান্য ভেজালযুক্ত পণ্যের আগে ওই বিষটা, মধুরূপে বিষটা আগে বন্ধ করতে হবে। ঠিক তদ্রুপ ভাবে মুসলমানদের মধ্যে যারা গায়ের মুসলিম আছে, তাদের আগে যারা মুসলমানের নাম দিয়ে যারা অমুসলিম সেজে আছে, তাদেরকে আগে বয়কট করতে হবে।